আসলে ওরা একটু মহিলাকে ভয় পায়। হাঁটি মানুষের মিশে গেছে, কোনো কষ্ট মনে করে না। বন্ধুরা, নদী বাসে জোয়ারে আর মানুষ বাসে পরিশ্রমে, সেই পরিশ্রমের এক জীবন্ত গল্প নিয়ে আজ আমরা নেমেছি জেলেদের সঙ্গে নদীর বুকে। চলুন দেখি কিভাবে শুরু হয় চিংড়ি মাছ শিকারের পুরো যাত্রা। এটা বেন্তির মতো না তো? ওই তো বেন্তির মতোই তো। না না না, টোন নাই। হ্যাঁ, টোন নাই কোনো, এতটুই জাল, একটা সোজা খাড়া। এই জালে টোন নাই ভাই। না না, হতে রাখবে 5টা 7। বর্তমানে নদীতে ভাটা চলছে, তো আমরা এই ভাটার আগে যে জোয়ার ছিল ওই জোয়ারের সময় আমরা এই জালটাকে এক জায়গায় পেতে দিয়ে যাই। তো এখন আপনাদের নিয়ে চলে আসলাম দেখানোর জন্য, দেখি জালে আজকে কি মাছ ওঠে। ওই যে ভিতরের আছে না, হালকা একটু সেলাই করা থাকে এই জায়গা দিয়ে টোনের মতো, মানে মাছটা এখন ওই টানলে মাছটা দেখিয়ে নাই কেমন। শীতে মাছ হয় ভালো। বন্ধুরা, আমরা জাল টানা শুরু করছি এবং জালের ভিতরে খুব ভালোই মাছ দেখা যায়। চিংড়ি মাছ তো অতটা বাইরে থেকে দেখা যায় না, তারপরও। আর নদীতে বর্তমানে প্রচণ্ড শ্যাওলা থাকার কারণে মাছগুলো একেবারে পিওরভাবে নাই, কারণ শ্যাওলার সাথে মিক্স হয়ে আসে। আর বিশেষ করে এই চিংড়ি জালে চিংড়িগুলো শ্যাওলার সাথে মিক্স হয়ে আসার কারণেই প্রচণ্ড স্রোতে জালের সাথে আটকে থাকে। না, প্রচুর খাটনি তো ওইগুলো কাজগুলো দেখতেছ তো। কি কি মাছ হয় এগুলো? মানে সব পদেরই মিলিয়ে দিলে হয় মনে হয় সম্ভবত। দর্শক, অদম্য কষ্টের আরেক নাম জেলে জীবন। কষ্টই তাদের নিত্যসঙ্গী। চিংড়ি জালে কোনো নির্দিষ্ট টোন বা মাছ আটকে থাকার জায়গা থাকে না, তো মাছটা প্রচণ্ড স্রোতের সময় টানতে হয়, কারণ প্রচণ্ড স্রোতের কারণে মাছটা জালের সাথে আটকে থাকে। দর্শক, আপনারা যে এই জালের ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো নদীর একেবারে পিওর চিংড়ি মাছ এবং নদীর শ্যাওলা মিক্স করা। তো এগুলো জেলেরা ধরার পর পরবর্তীতে তারা বাছাই করে শ্যাওলা থেকে চিংড়ি মাছগুলোকে আলাদা করবে। তো দেখতে থাকুন, আমরা এটির উপর অনেকগুলো মাছ পাইছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন স্রোত বেশি বাজার, কষ্ট বেশি হয়, নাহলে সব বাজে যায় না। ভিতরে না, মধ্যে থেকে স্রোত বেশি। ও মাছ দেখা যায় ভিতরে, কুচিয়া সবই আছে। তুমি এই মাছটা এখন মানে উড়াবা, উড়ানোর পরে এর কি এখন বাজার লই যাবো? না না, তাহলে সকালে এই মাছ তাহলে থাকবে ফ্রিজে রাখি। ও, ফ্রিজিং করা হয় না? হ্যাঁ, ফ্রিজিং করা হয়। বরফ দিলে বরফ আর এখন তো ফ্রিজ আছে সবার প্রত্যেক ঘরে, এখন প্রতিবার ফ্রিজ, সত্যিকার মধ্যে 2 বারই ফ্রিজ নেই। আমনে তো ফ্রিজ লাগি। আচ্ছা, ওই দিকটা কি বৃষ্টি হয় নাকি? ওই দিক সাদা কা, মেঘলা আকাশ, সূর্যের আলো ওই কারণে। এই দিক মেঘ, ওই দিকে সূর্যের আলোটা পড়ছে, এই কারণে একটু উজ্জ্বল সাদা কুয়াশা পড়ছে। আচ্ছা, ওই পট পর্যন্ত এই জাল শেষ। আচ্ছা, সিদ্ধরের কাজ কি? সিদ্ধরের কাজ এই যে এমএত্র হলিগুলো মাইরে দিলাম, মানে তো ওইগুলো আমি পাবো না, এগুলোর সিরিয়াল দিয়ে বাঁধিয়ে রাখো, ওই যে কৌশল, এগুলো বুঝবো না। আচ্ছা, এই মাছগুলো কি পরিষ্কার করবে নিতে নিয়া? এইগুলো হাতে বাঁচতে লাগে, মানে এই উড়িলে বেশি লাগবে না, ওই যে হারা বাঁচবে না। না না, হ্যাঁ, এই জায়গায় বাস কি করছে, বাসায় নিয়ে বাঁচবেন না এই জায়গায়? গ্রাফিক দিয়ে এগুলো সেলাই করে। ও, মাছগুলো কি এখন এই ট্রলারে বই বাঁচাইবে না বাসায় নিয়ে? বাসায় নিয়ে, বাসায় নিয়ে। বাসায় নিলে মানুষজন আছে, সবাই মিলে জিলে করে। মহিলাটা নিয়ে আসলে ওরা একটু মহিলাকে ভয় পায়, সেই জন্য মহিলাকে নিয়ে আসলে আমরা একটু
মাসের মধ্যে 70% ছাড় পায়। মহিলারা যদি হাত পা ধরে কান্দাকাটি করে দিয়ে দেয় দুর্বলতা। হয় শিকার পায় তারা। আর বিশেষ করে ধরে নিয়ে হয়তো 20 থেকে 30 হাত নিতে হইবে এটা তাদের 30 হাত নিয়েই তারা খায়। যত ইকল কাজ হবে শেষ শেষ মাছ ভাই হ্যাঁ শেষ ওই কুছে না ময়লা হয় অনেক, এগুলো ময়লাগুলো নাই যদি মাছ হইতে দর্শক আমাদের চিংড়ি মাছ ধরা শেষ। যদিও দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ময়লা, তবে এই ময়লার ভিতরেই রত্ন মিলে। তো এই চিংড়ি মাছের কেজি বিক্রি হয় 600 থেকে 700 টাকা কেজি আমাদের এলাকায়। তো এই ময়লার ভিতরে মিক্স করা এই চিংড়ি মাছ, তাই এই ভাই জেলে ভাই চিংড়ি মাছগুলোকে তার বাসায় নিয়ে পরিষ্কার করবে এবং ময়লাগুলো থেকে চিংড়ি মাছগুলোকে আলাদা করবে। ও